আমার হাতটা আর হাত আমাদের সাথে ওর জন্য কেউ প্রেম করে না, কারণ আমরা তাদের দিল খেয়ে নেবো ভেঙে চুরে। এইটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ ছিল আমাদের কাটোয়ার কার্তিক লড়াইয়ের পরের দিন, আর পরের দিন ছিল আমার দিদির মেয়ের জন্মদিন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি, দিদি, বৌদি আর একটা ভাই। মেনলি গিয়েছিলাম হচ্ছে কৃষ্ণার জন্য, মানে আমার দিদির মেয়ের জন্য গিফট কিনতে। আর বৌদি গিয়েছিল, বৌদি গিফটটা কিনবে, তার সাথে হচ্ছে বৌদির কিছু সবজি টবজি বাজার করার ছিল, তো তার জন্যই মেন গিয়েছিলাম। কিন্তু কাটোয়ার কার্তিক পুজো বলে কথা, পুজোর দিনই আমাদের প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে দেখা হয়ে গেছিল, কিন্তু তাও আমরা গিয়েছিলাম আরেকবার করে প্যান্ডেল গুলো সব দেখার জন্য, যেহেতু দিনের বেলা একটু প্রপার ঠিকঠাক ভাবে দেখতে পারবো, রাতেও দেখতে পেরেছি, কিন্তু তাও আরেকবার করে গিয়েছিলাম। কার্তিক পুজোর জন্য তো বেশ ভালোই খেলনা বসেছে, আর এইগুলো দেখে আমি নিজে লোভ সামলাতে পারছিলাম, মনে হচ্ছে এটা নিই ওটা নিই সেটা নিই, কিন্তু ভয়ে শুধু নিতে পারিনি, কারণ বাড়ি গেলে আমি বিরিয়ানি খেতে হবে। ওর জন্য গিফট নিয়ে আমরা এদিকে চলে গেছিলাম বৌদির সাথে সবজি বাজার করতে। বৌদি যা যা সবজি নেওয়ার টুকটাক নিচ্ছিল, এটা হচ্ছে আমাদের কাটোয়ার সবজি মার্কেট। তারপর যেতে যেতে রাস্তায় দেখলাম অরুণ আইসক্রিমের দোকান, তো ভাবলাম চলো দিদির টাকাটা খরচানোই যাক। তো ওখানে গিয়ে তো এত ভ্যারাইটিস দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই, সবই যদি একটা করে ট্রাই করতে পারতাম, ইস দিল কো সুকুন মিল যাতা গাইস। তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে একটা করে আইসক্রিম আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে, একটু ঢং করে ভিডিও করে নিয়েছি খাওয়ার। তো বাড়ি যাওয়ার সময় দেখছিলাম এরকম কার্তিক গুলোকে ফেলে গেছে, যেহেতু আমাদের এখানে অজয়ের ধারে একদম বাড়ি আমাদের, তো অজয়ের ওখানেই ফেলে যায়। তো এখানে পরপর তারপরে আশীর্বাদ পর্ব চলছিল। প্রথমে জিজু করলো, তারপরে বড়দি আশীর্বাদ করলো, তারপরে দিদি আশীর্বাদ করলো, বৌদি আশীর্বাদ করলো, আরো একটা বৌদি আশীর্বাদ করলো, তারপরে আমার এই আরেক দিদি আশীর্বাদ করলো, দিয়ে তারপরে ওকে গিফটটা দিল। গিফট পেয়ে তো কি খুশি। তো তারপর এখানে আমি আশীর্বাদ করে নিয়েছিলাম। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো? তো ছোটবেলায় আশা করে থাকতাম কে কি গিফট দেবে সেটা ভেবে, তো ওদের তো এটা এক্সপেক্ট করা স্বাভাবিকই। তো তারপর এখানে কৃষ্ণাকে 5 রকমের তরকারি দিয়ে খেতে দেওয়া হয়ে গেছিল, আর আমরাও তারপরে খেতে বসে পড়েছিলাম। ওইদিকে ও খাচ্ছিল, এদিকে আমরা খাচ্ছিলাম। আমার তো খাওয়া আগে কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু আমাকে জোর করে আবার খাওয়া করিয়েছে যে না খেতেই হবে তোকে। সবে দুপুরে বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তারপরে আবার জোর করে খাইয়েছে, বুঝতে পারছো? তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ওর জন্য কেক, বালুনস আরো যা যা কেনার সেগুলো কিনতে, কিন্তু আমরা তার মধ্যেও প্যান্ডেল ওপিং করতে ঢুকে পড়েছি। মানে একটা প্যান্ডেল ছিল সাইডে, আর এই প্যান্ডেলটা আমার আর দিদির দুজনের কারুরই দেখা হয়েছিল না, তার জন্য আর ঢুকে পড়েছি যে কোনো রকমের আফসোস রাখবো না যে কাটোয়ার মেয়ে হয়ে আমি কাটোয়ার কোনো প্যান্ডেল মিস করেছি। তারপর কেক কিনে বাড়ি চলে গেছিলাম, আর এটা নেক্সট পার্টে আমি তোমাদের দেখাবো, কারণ এটা পুরোটাই সারপ্রাইজ ছিল। ও জানতো না যে ওর কেক কাটিং হবে, আমরা বলেছিলাম না ঘুরতে যাবো এই বছর আর কেক কাটতে হবে না। চলো নেক্সট পার্টে দেখা হবে, বাই।